বাংলাদেশে এসে বিজলি কুমার রায় শুধু নিজের নামটাই বলতে পেরেছিলেন। বাড়ি জানতে চাইলে বলতেন বিহার, আর কিছুই বলতে পারতেন না। অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ বছরের জেল হয় বিজলির। সাজা শেষে বাড়ি ফেরাতে বিজলিকে সীমান্তে নিয়ে গিয়েছিল বিজিবি, কিন্তু অভিভাবক নেই বলে তাকে ফিরিয়ে দেয় বিএসএফ। বিজলির আর বাড়ি ফেরা হয় না। অবশেষে তিনি যখন বাড়ি ফিরলেন, তখন তার দেহে আর প্রাণ নেই। বিজলির বাড়ি ফেরার গল্পটা ঠিক যেন সিনেমার মতো। গত বছর অক্টোবরে বিজলির খোঁজ পান ঢাকার সাংবাদিক শামসুল হুদা। তিনি এ পর্যন্ত দেশের কারাগারে আটকে থাকা বিদেশি ৪৩ জন নাগরিককে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। তাই তিনি হয়ে উঠেছেন বাঙালি বজরঙ্গী ভাইজান। বলিউডের বজরঙ্গী ভাইজান সিনেমার ছোট্ট মেয়ে শাহিদা ছিল বাক প্রতিবন্ধী, আর বাস্তবের বিজলি কুমার ছিলেন মানসিক ভারসাম্যহীন। ১৪ই মার্চ সাংবাদিক শামসুল হুদা রাজশাহী থেকে বিজলির মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিয়ে গিয়ে পরিবারকে বুঝিয়ে দেন। তিনি বলছেন, মরদেহ হলেও পরিবারের কাছে পাঠাতে পেরে খুশি তিনি। ভাই, আমি গত মারা যাওয়ার পর ২ মাস যে পরিশ্রমটা করতে হয়েছে, এইটা একটা জার্নি, একটা বিশাল, এটা অনেক ধরনের জটিলতা ছিল। তো সবকিছু শেষ করে এই যে রাত জেগে এলাম, রাত জেগে এসে যখন তার বডিটা তার ভাইয়ের হাতে আমি হ্যান্ড ওভার করতে পেরেছি, তখন মনে হলো যে এই যে মানসিক প্রশান্তি, এইটা আসলে কোনোভাবেই আমরা বোঝাতে পারবো না। পথ ভুলে বাংলাদেশে এসেছিলেন বিজলি কুমার রায়। ২০২১ সালের জুন মাসে শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ তাকে আটক করে। তারপর অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালতে তার ১ বছরের জেলও হয়। কারা কর্তৃপক্ষ ধরেই নেয় যে বিজলির বাড়ি ভারতের বিহার। তাই প্রত্যর্পণের সুবিধার্থে তাকে পাঠিয়ে দেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে। সাজা শেষে তাকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগও ব্যর্থ হওয়ার পর বিজলির খোঁজ পান সাংবাদিক শামসুল হুদা। খোঁজটার জন্য মূলত চাঁপাইনবাবগঞ্জের যে জেলার সাহেব আছেন জাকির হোসেন, উনি আমাকে অক্টোবর মাসে উনি জানতে পারলো যে আমি এইভাবে মানুষ খুঁজি পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। তখন তার জেলখানায় যে জনের একটা তালিকা আমাকে দিতে চাইলেন। তো ১১ জনের তালিকা দিলেন, এর মধ্যে বিজলিও ছিল। তো বিজলিটা খুঁজে বের করতে করতেই তার আগেই ধরেন ৪-৫ জনের আমি সলভ করে ফেলেছি। বিজলিটা গত ডিসেম্বরের ২৬ তারিখে আমি ওর পরিবারের মূল প্রথমত যে গ্রামটা খোঁজার চেষ্টা করছিলাম, গ্রাম পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে ওই থানায় যোগাযোগ করে ওর যে গ্রামের যে পঞ্চায়েত, আমরা যেটাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলি, ওই পঞ্চায়েতকে খুঁজে বের করি। পঞ্চায়েতকে খুঁজে বের করার পর ওর সাথে কথা বলে বিজলি রায়ের ছবি পাঠাই। ছবি পাঠানোর পর ওরা বলে যে হ্যাঁ, এটা আমাদের এই গ্রামেরই। গেল বছর ২৬ ডিসেম্বর বিহারের মুজাফফরপুর জেলার মিনাপুর থানার একটি গ্রামে বিজলির পরিবারকে খুঁজে পান সাংবাদিক শামসুল হুদা। পরিবারের সঙ্গে যোগাযোগও হয়। তারপর তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে গত জানুয়ারিতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন বিজলি। চিকিৎসার জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে পাঠানো হয় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। কারা কর্তৃপক্ষ তাকে ভর্তি করেছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই গত ১৫ই জানুয়ারি মারা যান বিজলি। চিকিৎসার জন্য আমাদেরকে না পাঠাই দিল। আমাদের কাছে তার ওই বন্ধুরা কারাগারের ভিতরে যায়নি। সে যখনই জন্য আসছে, আমরা বাইরে থেকেই তাকে ওই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই ছিলেন। তো সেখানে মারা যান চিকিৎসাধীন অবস্থায়। আমরা শুধু তার প্রহরা কার্যটা তার আমরা দেখছি, এর বাইরে সে আমাদের কারাগারে ছিল না। আর টোটাল যে কতদিন সাজা করতে হলো পরোয়ানা না দেখে বলা যাচ্ছে না। বিজলির মৃত্যুর পর তার লাশ ফেরত পাঠাতে কারা অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আর ভারতীয় হাই কমিশনে চিঠি চালাচালি হতে থাকে। সব জায়গায় যোগাযোগ রেখে প্রক্রিয়াটা দ্রুত শেষ করার চেষ্টা করেন সাংবাদিক শামসুল হুদা। বিজলির কথা জানতে পেরে ভারতীয় হাই কমিশন বিহারে তার পরিচয় যাচাইও করে। ভারত তার মরদেহ নিতে সম্মত হয়। সবশেষ ১৩ই মার্চ বিএসএফ বিজলির মরদেহ নিতে সম্মত হয়।
সীমান্তে ডেকে পাঠানো হয় বিজলির ভাই বদ্রি রায়কেও। রাতারাতি ঢাকা থেকে রাজশাহী আসেন শামসুল হুদা। অবশেষে শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের 0 পয়েন্টে বদ্রি রায়ের কাছে বিজলি রায়ের মরদেহ হস্তান্তর করা হয়। বিজলির মরদেহ ফেরত পাঠানোর ক্ষেত্রে সাংবাদিক শামসুল হুদার অবদান স্বীকার করেছে কারা কর্তৃপক্ষ। ওই রাত্রেই বিভিন্ন জায়গায় ফোনে কথা বলেছি, ওকে করে এই করেছে। আর এখানে আরেকটা ভূমিকা ছিল আমাদের এই যে সাংবাদিক ভাই, ওনার একটা উল্লেখযোগ্য ভূমিকা এখানে আছে। বজরঙ্গি ভাইজান সিনেমাটি মানবতা, ভালোবাসা, ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরের সাহায্য করার আদর্শ ও বন্ধুত্বের শক্তিকে ফুটিয়ে তুলেছে। ভারত পাকিস্তানের সীমান্ত বিভাজনের বাইরেও যে ভালোবাসা, মানবতা এবং বিশ্বাসের জয় হয়, সেটাই সিনেমার মূল বার্তা। কিন্তু বাস্তবেই মানবতার জন্য সিনেমার মতো কাজ করে যাচ্ছেন সাংবাদিক শামসুল হুদা। পথ ভুলে বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া এখন তার নেশায় পরিণত হয়েছে। এ পর্যন্ত ৫৯ জনের ব্যাপারে কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে ৪৩ জনকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়েও দিয়েছেন তিনি। বাকিদের ব্যাপারেও কাজ করে যাচ্ছেন শামসুল হুদা। বললাম যে আমার তারিখে ৫৯, তার মধ্যে ৪৩ চলে গেছে, রেস্ট অফ যেগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে থাইল্যান্ড, একটা হচ্ছে গত ১ মাস আগে শুরু করেছি নেদারল্যান্ডের একটা মেয়ে, বাংলাদেশে একটা মেয়ে নেদারল্যান্ডের ওই ৭৬ সালে দত্তক নিয়ে চলে গেছে। সেটা এখন শিকড় খাচ্ছে, সেটা ৫টা হাতে নিয়েছি। তো সব মিলিয়ে 59, তার মধ্যে ৪৩ ফল। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।